Hi everyone, welcome to the YouTube channel of MH Education Lab. MH Education Lab এর YouTube চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত. For those who don't know me, I am Neha, your CDP educator only at MH Education Lab. তো কালকে আমাদের প্রাইমারি টেট এক্সামিনেশন হলো, আমাদের আনসার কিজ বেরোলো এবং তোমরা আনসার কিজ মিলিয়েছো, মোটামুটি তোমরা একটা আন্দাজ পেয়ে গেছো যে হোয়াট আর ইউ গোয়িং টু গেট। খুব জোর প্লাস মাইনাস হলেও কত দূর একটা এগোতে পারে তোমাদের স্কোর, তোমাদের কোয়ালিফাই করার চান্সেস কি আছে ডাব্লিউবি প্রাইমারি টেট, অল অফ দিস অ্যান্ড দ্যাট। বাট আজকের ভিডিওটা আমি যেটা মূল যে বক্তব্যটা নিয়ে এসেছি সেটা একটু লিটল ডিফারেন্ট। লাইক পাস্ট যেটা আমি আর কি বলতে চলেছিলাম যে এবং অ্যানালিসিস এর সময়ও তোমাদেরকে বলেছিলাম যে কি অ্যানালিসিস করার সময় এবং প্রিভিয়াস ইয়ারের সাথে একটু মেলানোর সময় আমি কিছু জিনিস লক্ষ্য করলাম। আমাদের এই কারেন্ট যে টিচিং এক্সামের যে ট্রেন্ডটা কিরকম হতে চলেছে সেটা নিয়ে একটু ডিসকাস করা যাক তাহলে। ফার্স্ট অফ অল আমি 2017 থেকেই বলছি, আমি খুব পিছিয়েও যাচ্ছি না, যাই হোক 2017 সালের পেপারটা যদি আমরা দেখতাম তাহলে পেপারের স্ট্যান্ডার্ডটা মোর অর লেস ইজি ছিল এবং ওই পেপার কমপ্লিট করার 2.5 আওয়ার্স এর যে এক্সামে, 2.5 ঘন্টার এক্সামে কি খুব ডিফিকাল্ট? নট রিয়েলি। আমার তো খুব একটা লাগেনি, আশা করি সেই সময় যারা পেপারটা দিয়েছিল তাদেরও লাগবার কথা নয়। কোয়েশ্চেন্স গুলো মোর অর লেস শর্ট শর্ট ছিল, পড়ে গেলে তুমি পারবে, না পড়ে গেলে তো এনিওয়ে কেউ কিছু পারবে না। দেন আগেন 2022-এর পেপারটা লাস্ট ইয়ারে যে এক্সামটা হলো, তো ওর লেভেল অফ ডিফিকাল্টি কিরকম ছিল? ইজি থেকে মডারেটের দিকে 2022-এর পেপারটা। বাট ওই পেপারটা কি খতম করা টাইমের মধ্যে ফিনিশ করাটা কি একটু ডিফিকাল্ট ছিল? শেষ করাটা হ্যাঁ একটু ছিল, একটু হলেও ওটা ডিফিকাল্ট, বিকজ আগেন 2017-র প্যাটার্ন দেখে এসে যদি 2022-এর সাডেন ওই প্যাটার্নে, তাও আবার লাইক হঠাৎ করে 2 মান্থস আগে একটা অ্যানাউন্সমেন্টে, অ্যান্ড দেন সেই সময় 2022-এ জাস্ট ফিউ ডেজ বিফোর দ্য এক্সাম প্যাটার্ন চেঞ্জ করে একটা সিটেটের মতন হবে একটা অ্যানাউন্সমেন্ট করে, সেই স্টেটে সেই স্টেট অফ মাইন্ডে এক্সাম দেওয়াটা ওয়াজ আ বিট চ্যালেঞ্জিং। সেই পেপারটা ফিনিশ করাটাও কিছুটা হলেও চ্যালেঞ্জিং ছিল। বাট নাও 1 বছর পর 2023-এ দাঁড়িয়ে পেপারের স্ট্যান্ডার্ড কি ইজি টু মডারেটের দিকে? একদমই নয়, উল্টে পেপারের স্ট্যান্ডার্ড আরো বেড়েছে এবং মডারেট টু ডিফিকাল্টির দিকে চলে গেছে। লাইক ইটস আ মিডিয়াম থেকে ডিফিকাল্টের দিকে পেপারের স্ট্যান্ডার্ড ছিল। ইট ওয়াজ নট, ডেফিনেটলি নট অ্যান ইজি পেপার, ঠিক আছে? এবং ওই পেপারটা 2023-এর পেপারটা 2.5 আওয়ার্সে শেষ করাটা কি চ্যালেঞ্জিং ছিল? ডেফিনেটলি বিগ ইয়েস, আ বিগ ইয়েস, প্রচুর চ্যালেঞ্জিং ছিল, ঠিক আছে? এবং আমি এক্সপেক্ট করছি 2024-এও যে টেটটা আসবে হয়তো ডিফিকাল্টি লেভেলটা মডারেট টু ডিফিকাল্টি থাকবে বা হয়তো ডিফিকাল্টের দিকে চলেও যেতে পারে। তো এখানে আমরা যে বলছি যে টেটের পেপার ইজি, ইজি থেকে মিডিয়াম, মিডিয়াম টু ডিফিকাল্টি, এরকম টেটের স্ট্যান্ডার্ড মানে পেপারের যে কোয়েশ্চেনের যে স্ট্যান্ডার্ডটা এরকম ভাবে ইন টার্মস অফ ডিফিকাল্টি ইনক্রিজ হচ্ছে কেন? ঠিক আছে, তো বা কিভাবে ডিফিকাল্টিজ গুলো ইনক্রিজ হচ্ছে? আমাদের পেপার দিন বা দিন, দিনকে দিন কি করে একটু কঠিন হয়ে যাচ্ছে। ফার্স্ট অফ অল যেটা আমার দেখবার বিষয় বা যেটা আমি নোটিস করেছি যে পেপারের মধ্যে যে কোয়েশ্চেন্স গুলো দেওয়া হচ্ছে, কোয়েশ্চেন্স গুলো পড়তে টাইম লেগে যাচ্ছে। আমার সমস্ত স্টুডেন্টদের কাছ থেকে শুনে সার্ভে করে এবং জিনিসটাকে অ্যানালিসিস করে বুঝলাম যে কোয়েশ্চেনকে লেন্দি বানানো হচ্ছে। কোয়েশ্চেন ডিফিকাল্ট হোক কি ইজি সেটা পরের কথা, ফার্স্ট অফ অল যাতে টাইম কিল করা যায় অ্যাসপিরেন্টদের বা এক্সামিনিজদের, যাতে টাইমটা কিল করার জন্য কোয়েশ্চেনের ডিফিকাল্টি, ইজি কোয়েশ্চেন যাই হোক না কেন, হোয়াট এভার বি দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেন শুড বি লেন্দি, এরকম একটা প্যাটার্ন হয়ে গেছে। সেকেন্ড আমি কি নোটিস করেছি, এখন আর স্ট্রেট কোয়েশ্চেন আসছে না, কোটেশন বেসড কোয়েশ্চেন আসছে না, অর অ্যাজ সাচ ওরকম ফ্যাকচুয়াল কোয়েশ্চেন আসছে না, কোয়েশ্চেন আসছে অ্যাপ্লিকেশন বেসড কনসেপচুয়াল কোয়েশ্চেন, application based conceptual question। application based conceptual question বলতে যেটা আমার বলবার, যেমন এই বছরেরই একটা বেশ সুন্দর প্রশ্ন ছিল যে কোন, যখন টিচার এইভাবে পড়াচ্ছে, কোন প্যাটার্নে পড়ালে টিচার টিচিং ম্যাগজিন বা শিক্ষণের নীতি বা প্রিন্সিপাল গুলো ফলো করছে না। তো সেখানে আনসার হতো টিচিং হিউম্যানিটি ফার্স্ট অ্যান্ড দেন হিউম্যান বিংস। আগের প্যাটার্ন কি ছিল যে
বিমূর্ত থেকে মূর্ত, মূর্ত থেকে বিমূর্ত, এইরকম লাইক ম্যাগাজিনস গুলো দিয়ে দিত, হোল টু পার্ট, দেখা থেকে অদেখা, জানা থেকে অজানা, এইরকম কোনটা শিক্ষণের নীতি নাই। কোয়েশ্চেন ওয়াজ লাইক দিস। বাট এখন কোয়েশ্চেন আসছে, ম্যাক্সিমও দিচ্ছে না, ম্যাক্সিমের থেকেও অর্থাৎ নীতিগুলোর থেকেও এক্সাম্পল দিয়ে দিয়ে, লাইক কতটা ডেপথে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে ওই কোয়েশ্চেনটাকে 1 মিনিটের মধ্যে কি সামটাইমস হয়তো 30 সেকেন্ডের মধ্যে সলভ করে আসা। কোয়েশ্চেন যদি এমনি বাড়িতে বসে পরীক্ষা দাও আর মানে লাইক দের ইজ নো টাইম লিমিট, তাহলে তো ওই কোয়েশ্চেনে আরামসে ভাবনা চিন্তা করে ক্রিটিক্যাল থিঙ্কিং করে একটা না একটা টাইমে তো উত্তর যে কেউ বার করতে পারবে। বাট ওই সময় 2.5 আওয়ার্স এর মধ্যে বসিয়ে ওইটুক টাইমে ব্রেন স্টর্মিং করে উইদিন লিমিটেড টাইম ব্রেনকে একেবারে খাটিয়ে অন স্পট আনসারটাকে টিক করা, এইরকম ধরনের কনসেপচুয়াল আনসার একটু চ্যালেঞ্জিং, একটু না অনেকটাই অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং। তো কোয়েশ্চেনের ডিফিকাল্টিজ গুলো, কোয়েশ্চেন্স এর প্যাটার্ন গুলো এরকম ভাবে চেঞ্জ করা হয়েছে। আরেকটা যেটা যে দিক থেকে আমি বলবো, যেটা আমি নোটিস করেছি, যে কোয়েশ্চেনের প্যাটার্নের একটা আনসার্টেনটি এসে গেছে, প্যাটার্ন আনসার্টেনটি। ফর এক্সাম্পল, প্যাটার্ন আনসার্টেনটি আমি কি বুঝলাম, মানে আমি 3টে মেজর ফ্যাক্টর নোটিস করেছি এক্সামের দিক থেকে। কি, আগের বার যেরকম বলা হয়েছিল যে 15টা পেডাগজি এবং 15টা কন্টেন্ট থাকবে, মানে 15টা পেডাগজি রিলেটেড কোয়েশ্চেন এবং 15টা কন্টেন্ট থেকে কোয়েশ্চেন থাকবে, এবং সেটাই এক্সপেক্ট করে আমরা সবাই ওভাবেই প্রিপেয়ার করে যাচ্ছি। এবং শুধুমাত্র তাই নয়, গাইডলাইনেও এরকমই একটা আমাদের ছিল। বাট আমাদের পর্ষদ সেই প্যাটার্ন ফলো করছে না। ইভেন ইফ দ্য পর্ষদ ইজ প্রমিসিং কি এই প্যাটার্নটা দেওয়া হবে, বাট প্যাটার্নের কিন্তু কোনো সার্টেনটি নেই, সেখান থেকে যেরকম করে কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, সো কাজে যেহেতু প্যাটার্নের কোনো সার্টেনটি নেই, প্যাটার্নটাই আনসার্টেন, তো এটাও একটা ডিফিকাল্টিরই বিষয়। তুমি ভেবে যাও একটা মাইন্ডসেট নিয়ে অ্যান্ড কোয়েশ্চেন অন্যরকম চলে আসে, যেটা আমাদের ক্ষেত্রে মানে স্টুডেন্টদের ক্ষেত্রে খুবই চ্যালেঞ্জিং এক্সামিনেশন হলে বসে সেই জিনিসটাকে ফেস করা। এটা ছাড়াও আরো অ্যাডিশনাল অভিযোগ তো উঠেই আসছে, সেগুলোকে বাদই দিলাম। বাট যদি এক্সাম পার্সপেক্টিভে দেখতে হয়, যে একটা প্যাটার্ন বা যে একটা ট্রেন্ড আছে যে কি নোটিফিকেশন বেরোলেই আমি টেটের জন্য পড়তে বসবো, লাইক 2 মাস আগে 3 মাস আগে, 2-3 মাস পড়াশুনো করলে টেট হয়ে যাবে। বাট কারেন্ট সিনারিও বলছে যে যখনই টেটের নোটিফিকেশন আসবে 2-3 মাস আগে, তখন থেকে পড়াশুনো করলে দেন আমি টেট পার করব, ইট ইজ নট দ্যাট ইজি গাইস। বিকজ দেখা গিয়েছে যে মোস্ট অফ দ্য কেসেসে ডিএলএড বা বিএড কলেজের ট্রেনিং প্রপারলি হয় না, সেখানে প্রপারলি হলো স্টুডেন্টরা হয়তো কোনো সময় প্রপারলি ট্রেনিং করতে পারে না, এবং ফর দ্যাট রিজন তোমাদের টেটের প্রিপারেশনের জন্য গাইডেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আর সেটা ছাড়াও টেট যে জিনিসটা ডিমান্ড করে, এক্সটেন্সিভ কোয়েশ্চেন প্র্যাকটিস, পিওয়াইকিউ, হেন তেন, XYZ আরো যেগুলো আছে, সেটা সেটা ওইটুক টাইমে করে নেওয়া অ্যান্ড দেন পুরো সিলেবাস কভার করা, দেন রিভিশন, ইউ নিড আ গাইডেন্স। বাট अगेन ওটা গাইডেন্স হলো, ওই 2-3 মাসের গাইডেন্সে কিন্তু কাজ করাটা খুব ডিফিকাল্ট, স্পেশালি যদি তোমার ফুল টাইম যদি তুমি স্টাডিকে ডেডিকেট না করতে পারো, স্টাডির সাথে সাথে তোমার আরো অ্যাডিশনাল যদি কোনো কাজকর্ম থাকে। অল অফ দিস অ্যান্ড দ্যাট, এবং আমি আরেকটাও বলছি, কেন টেটের প্যাটার্নের এরকম একটা ড্রাস্টিক চেঞ্জ, কেন হঠাৎ করে এটা একটু ডিফিকাল্ট হয়ে গেল। ইন মাই ওপিনিয়ন, হোয়াট আই থিঙ্ক, কি আমাদের কম্পিটিশন বাড়ছে, নিয়োগ প্রক্রিয়ার অবস্থা খুবই শোচনীয় এবং তার সাথে সাথে কম্পিটিশন বাড়ছে। সো কি করে কম্পিটিশন কাট অফ করা যায়? অ্যাজ ইউ ক্যান সি যে টেট একটা ক্রাইটেরিয়ান বেসড টেস্ট, ক্রাইটেরিয়ান বেসড টেস্ট মানে এখানে কোনো কাট অফ নেই, সবাইকে 90 পেতে হবে, 90 পেলেই কিন্তু ইউ উইল ক্লিয়ার দ্য এক্সাম। কিন্তু ইচ্ছে করে যাতে পাসিং রেটটা কমানোর জন্য, যাতে লোকের 90 পাওয়াই ডিফিকাল্ট হয়ে যায়, দ্যাট ইজ ওয়াই কোয়েশ্চেন এরকম ডিফিকাল্ট করার একটা মনোভাব বা একটা চিন্তা ভাবনা তৈরি হয়েছে, বা এরকম একটা ড্রাস্টিক অ্যাকশন নেওয়া হয়েছে। দিস ইজ সোনলি মাই পার্সোনাল ওপিনিয়ন, আই মাইট বি ইনকারেক্ট, বাট হোয়াট আই ফিল যে কম্পিটিশন কাট অফ করার কিছু তো রাস্তা হওয়া থাকা, মানে কিছু তো একটা স্টেপ নিতে হবে পর্ষদকে। তা না হলে হাউ উইল দ্য কমিটি ইজ গোয়িং টু অ্যাকোমোডেট সো মেনি পাসিং পার্সন, লাইক এতজন পাস করে গেলে নিয়োগ করবে কোথায়, ভ্যাকেন্সি কোথায় বার করবে, মেবি দ্যাট মাইট বি আ রিজন। এবং সেটা ছাড়া আমি যদি আরো
স্টেটের অন্যান্য অ্যাডিশনাল এক্সামস গুলো দেখি, সেগুলো কিন্তু যত দিন যাচ্ছে রীতিমতন হার্ড হয়ে যাচ্ছে, কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড একটু হলেও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আগের তুলনায়। আই এম অ্যাজিউমিং 2024-এও যদি কেউ টেট দেবে বলে চিন্তা ভাবনা করছো, তোমরা হয়তো এই রকমই স্ট্যান্ডার্ডের পেপার বা এর থেকেও ডিফিকাল্ট পেপারের সম্মুখীন হতে পারো। তা বলে কি তোমরা ভয় পেয়ে যাবে বা টেটের প্রিপারেশন নেবে না? দ্যাটস নট কারেক্ট। 2024-এ যদি কেউ মনে করছো যে এই এক্সামটা আরেকবার অ্যাপিয়ার করবে, তোমাদের এক্স্যাক্টলি কি করতে হবে, হাউ উইল ইউ অ্যাপ্রোচ, হাউ উইল ইউ মুভ অন, সেটাকে নিয়েই আমি এখানটায় এসেছি। ফার্স্ট তোমাকে যেটা করতে হবে, তুমি নিজেকে জিজ্ঞেস করো ওয়াই ওয়াই ডু ইভেন ওয়ান্ট টু ডু দিস, কেন তুমি এক্সামে আদতে অ্যাপিয়ার করতে চাও। ওকে, এই পারপাসটা যেন তোমার কাছে ক্লিয়ার থাকে, ঠিক আছে? ইজ ইট অ্যাট অল নেসেসারি, ইজ ইট অ্যাট অল ওয়ার্থ, তুমি কি চাও এই জিনিসটা করতে, এটা তুমি দেখো। নিজেকে প্রথমে জিজ্ঞেস করো যে হ্যাঁ, ওয়েদার আমি করতে চাই কিনা, আমার দ্বারা হবে কিনা, আমার ইন্টারেস্ট আছে কিনা এই জিনিসটা। যদি তুমি আনসার সেটার পেয়ে যাও যে হ্যাঁ, আমি লাইফে এই এক্সামে অ্যাপিয়ার করতে চাই, আমি এখান থেকে কিছু করতে চাই, দেন হোয়াট ইউ নিড টু ডু, ইউ শুড লার্ন ফ্রম ইয়োর মিস্টেক্স। এইবারে যারা অ্যাপিয়ার করেছিল এক্সামে, ইউ গাইজ মাইট হ্যাভ ডান সাম মিস্টেক্স, কিছু তো মিস্টেক করেছো, কেউ কেউ হয়তো লেটে প্রিপারেশন শুরু করেছো, কেউ কেউ প্রশ্ন বুঝতে ভুল করেছো, কেউ কেউ টাইম ম্যানেজমেন্টের অভাবে তার খারাপ হয়েছে পরীক্ষা, কারোর মনে করে পার্টিকুলার দুটো কোনো বা একটা কোনো সাবজেক্টে খারাপ হয়েছে। ইউ মাইট হ্যাভ ডান মিস্টেক। যদি আমাদের প্রিপারেশন ফ্ললেস হতো তাহলে তো পরীক্ষা আমাদের সবার ভালো হতো, রাইট? সো আমাদের প্রথমে কি করতে হবে, নিজেদের মিস্টেক্স থেকে শিখতে হবে, কোথায় আমাদের ওয়ার্ক করার জায়গা আছে। সেকেন্ড, থার্ড, যখন তুমি ভেবেই নিয়েছো যে তুমি এক্সাম তুমি টেক করবে, অ্যাটেন্ড করবে, ইউ শুড স্টার্ট প্রিপেয়ারিং ফ্রম নাও। তোমার এখন থেকেই, লাইক, টেক আ ব্রেক ফর 2 to 3 days, maybe this year you leave this year, but from 2024 January you should start preparing. If you are if you are planning to sit ফর দি এক্সামিনেশন, যদি এক্সামে বসতে চাও তাহলে 2024-এর জানুয়ারি থেকেই তুমি প্রিপারেশন নেওয়া স্টার্ট করে নাও। নাও প্রিপারেশন কিভাবে তুমি নেবে, ইউ শুড বি ডিসিপ্লিনড। ওকে, motivation is not the key, discipline is the key. I have talked about it like numerous times, যে motivation আসবে আর যাবে, it's like a guest, but discipline is something that stays with you forever, right? তো ডিসিপ্লিন লাইফ মানে একটা অ্যাসপিরেন্টের লাইফ, তার টাইম ম্যানেজড হতে হবে, লাইক পুরো রুটিনটা ইট শুড বি এ ডিসিপ্লিন। তোমাদের নির্দিষ্ট টার্গেট থাকতে হবে সারা দিনের, সেটাকে কমপ্লিট করতে হবে, অল অফ দিস অ্যান্ড দ্যাট। তো ডিসিপ্লিনড হয়ে যাও, ইউজ ফর দ্য টাইমিং, লাইক যেটুকু টাইম আমাদের এই ইয়ারের জন্য আছে সেই সময় কিভাবে ডিসিপ্লিনড হ্যাবিটস বিল্ড আপ করতে পারে সেই জায়গাটায় চেষ্টা করো। সেকেন্ড, ইউ শুড ফাইন্ড আ গুড গাইডেন্স। ইভেন যদি কাউকে নাও পাও, তুমি নিজেকেও সেলফ গাইড করতে পারো, সিন্স তুমি এই জিনিসটার ওপর দিয়ে গিয়েছো। তো গুড গাইডেন্স এর খুব দরকার। তো কেন গুড গাইডেন্স এর দরকার? বিকজ গাইডেন্স তোমাকে ঠিক জায়গায় কম সময়, লাইক সি, সেলফ স্টাডির ওপরে কিছু হয় না, সেলফ স্টাডি ইজ এভরিথিং, বাট अगेन সেলফ স্টাডি করতে গেলে এন্ড সবটা নিজেকে কভার করতে গেলে ইট উইল টেক আ লট অফ টাইম। অল্প সময় with a helping hand, with a more knowledgeable other, with a scaffold process, তুমি হয়তো তোমার গোলকে আসানি সে রিচ করতে পারবে ইজিলি। সো গাইডেন্স এর ক্ষেত্রে তোমার প্রিপারেশনের ফার্স্ট স্ট্র্যাটেজি কি হবে, যে তোমার যে থিওরিজ গুলো, যে টপিক গুলো যাই তুমি পড়ো না কেন, তার কনসেপ্ট যেন তোমার ক্লিয়ার থাকতে হয়। বিকজ কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড দেখছো, কনসেপ্ট ইজ এভরিথিং। মুখস্থ বিদ্যা, রোট মেমোরাইজেশন, ইট উইল নট হেল্প। এটা তোমাকে পাস করতে তো হেল্প করবে বলে আমার মনে হয় না। ইভেন ইফ ইউ পাস, তোমার স্কোর ভালো হবে না। আর যা কম্পিটিশনের মার্কেট, ইউ নিড টু স্কোর অ্যাটলিস্ট 100+ or 120+, মেবি, যাতে তোমার একটা সেফ সিকিউর জোন থাকে। ওকে, নেক্সট, এক একটা চ্যাপ্টার পড়বে, তার কনসেপ্ট ক্লিয়ার করার পর তোমাকে কি করতে হবে, ওই চ্যাপ্টারের উপর একটা প্র্যাকটিস সেট। লেটস সাপোজ তুমি সিডিপি তে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট পড়লে, আজকে পড়ে নিলে, পরের দিন তুমি সেটার উপর প্র্যাকটিস করবে বেসড অন লাইক মানে কোয়েশ্চেন্স, ওই চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেন্স গুলো আছে সেটা তুমি পরের দিন ধরো প্র্যাকটিস করলে। প্র্যাকটিস কেন করবে? বিকজ আফটার অল ইট মেক্স ইউ পারফেক্ট, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। সো প্র্যাকটিস ইজ ইম্পর্টেন্ট, রাইট? আর একটা করে চ্যাপ্টার পড়লাম, প্র্যাকটিস করলাম, ভুলে গেলাম, ইট উইল নট হেল্প। তোমাকে তার সাথে সাথে একটা টাইম টু টাইম রিভিশনও করতে হবে, তাতে করে তোমার মনে মানে ফ্যাক্টস গুলো বেশি স্ট্রং থাকবে, তোমার ডিপ লেভেল প্রসেসিংও হবে, তোমাকে লং রানে এটা হেল্প করবে। এবং
যা তুমি তুমি পড়ছো, যা রিভিশন করছো, মেক শিওর যাতে সেখানে কোনো ডাউট না থাকে। সো তোমার যে গাইড হবে বা তোমার যে এডুকেটর হবে, মেক শিওর তোমার টাইম টু টাইম যা ডাউট থাকবে ইউ গেট ইট ক্লিয়ার করে নেবে নিজেদের এডুকেটরের থেকে। এটা ছাড়া আমার পার্সোনাল what do I say advice, my advice would be to give a monthly mock, okay, at least যদি তুমি জানুয়ারি থেকে ডিসেম্বর অব্দি স্টার্ট করো, গিভ 12 মান্থলি মক্স। যেহেতু তুমি যারা অলরেডি এখানে পরীক্ষা দিয়েছো, একবার করে সিলেবাস পড়ে নিয়েছো, মান্থলি একটা করে মক দেওয়ার তুমি চেষ্টা করো। সেটা তাহলে তোমাকে বুঝতে সাহায্য করবে যে লাস্ট মান্থের তুলনায় নেক্সট মান্থের বা আপকামিং মান্থের তোমাদের প্রোগ্রেস কিরকম হয়েছে। অলরাইট, বাট এই মাঝে সিন্স তুমি শুরু থেকে প্রিপেয়ার করছো, মাঝে মাঝে ফর ইয়োর স্মল স্মল অ্যাচিভমেন্ট, মনে করো তোমার মান্থলি মকেই ভালো হলো, বা মনে করো তোমার ডেইলি প্র্যাকটিস টেস্টে ভালো হলো, তোমার এই ছোট ছোট সাকসেসকেও কিন্তু সেলিব্রেট করা দরকার। ওই জন্য কিপ রিওয়ার্ডিং ইয়োর সেলফ, ওকে। যদি এডুকেটর প্রশংসা করে তো ভালো, যদি এডুকেটর প্রশংসা না করে, সো ইউ হ্যাভ ইয়োর ওন ব্যাক। अपने लिए लव योरसेल्फ, प्रेज योरसेल्फ, अप्रेज योरसेल्फ, ठीक है। অ্যান্ড লাস্টলি যে কাজটা তোমাকে করতে হবে 11 অ্যান্ড 12, ওকে, লাস্টলি যে কাজটা তোমাকে করতে হবে, এতদিন তুমি সারা বছর ধরে যা পড়বে, অলওয়েজ ট্রাস্ট ইউর লার্নিংস। অবভিয়াসলি এটা চলে আসবে, ট্রাস্ট কনফিডেন্স সবই বিল্ড আপ হবে যখন তুমি সারা বছর ধরে পড়বে, এবং ফাইনালি যখন তোমার ফুল সিলেবাস শেষ হয়ে যাবে, রিভিশন শেষ হয়ে যাবে, পরীক্ষা দেওয়ার আগে 4-5টা ফাইনাল ফুল লেন্থ মক, 150 মার্কসের ফুল লেন্থ মক দিয়ে তুমি দেন আরামসে পরীক্ষা দিতে চলে যাবে। এই প্যাটার্নে যদি কেউ এগায়, 2024 এর মক টেস্ট, sorry, why am I saying mock test, 2024 এর ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি টেট is yours. Like nobody will be able to stop you to get that exam, like to crack that exam. একদমই কোনো প্রবলেম হবে না যদি এই প্যাটার্ন ফলো করে কেউ নিজের প্রিপারেশন চালায়। আই গেস এই প্যাটার্ন ফলো করলে শুধু ডাব্লিউবি টেট কেন, তোমার যে কোনো এন্ট্রান্স এক্সামই ক্লিয়ার হয়ে যাওয়ারই কথা। ওকে, আমি যেহেতু সিডিপি পড়াই, আই এম এইমিং to open a batch, like I'm aiming to start or launch a batch জানুয়ারি 2024 থেকে, যেখানে এটা আমারই বানানো এবং আমি এই প্যাটার্নেই পড়াবো, এবং আমি অলরেডি এই প্যাটার্নেই পড়াই, যেখানে আমার এক একটা চ্যাপ্টার করার পর তার উপর ভিত্তি করে একটা প্র্যাকটিস সেট, দেন রিভিশন ম্যারাথন আমাদেরই হয়েছিল। সিডিপি মানে সরি সিডিপি রিভিশন ম্যারাথন আমি করেছিলাম আমাদের প্রাইমারি টেটের আগের 4টে দিন ধরে টানা, like around 12 hours এর মধ্যে entire CDP I have finished. এটা ছাড়াও during preparation no doubts, তো মানে like doubt clearing sessions তো হতোই, mock test ও আমি নিয়েছি, এবং তার সাথে সাথে I always try to praise my students, এবং ফাইনাল মকটা আমরা চেষ্টা করব আমাদের আপকামিং ইয়েতে দেওয়ার। বাট আই হ্যাভ টেকেন মক ফর সিডিপি, বাট ফুল লেন্থ মক আমাদের হয়নি দেওয়া, বাট আই এম স্ট্রংলি ফিলিং কি ফুল লেন্থ মক ইজ নিডেড। আপকামিং সেশনে ইটস অ্যাডভান্সড সিডিপি কোর্স, যেখানে আমি চেষ্টা করছি যে এমন এমন টপিকও ইনকর্পোরেট করা যেখান থেকে কোয়েশ্চেন্স মাইট গেট আস্কড, বিকজ একটা কোয়েশ্চেন এই বছরের সিডিপি তে আউট অফ সিলেবাস অলমোস্টই দিয়ে দিয়েছিল। আই শুডন্ট সে আউট অফ সিলেবাস, বাট নট লাইক কোয়াইট আ কনভেনশনাল কোয়েশ্চেন, খুব একটা গতানুগতিক কোয়েশ্চেন ছিল না সেটা, বাট স্টিল দিয়েছিল। এই ধরনের কোয়েশ্চেনেও যাতে কারোর প্রবলেম না হয়, ওইটা ভেবেই আমি 2024 থেকে জানুয়ারি থেকে একটা আপকামিং কোর্স লঞ্চ করার চেষ্টায় আছি। তোমাদের যদি মনে হয় যে তোমাদের গাইডেন্স দরকার, অ্যাডভান্সড গাইডেন্স দরকার, একটা ডেডিকেটেড, লাইক আই অ্যাম হিয়ার টু ডু অল দ্য ফ্রেমওয়ার্ক, প্রিপারেশন ওয়ালা ফ্রেমওয়ার্ক ফর ইউ, তোমাদের জন্য সেটা করতে রাজি আছি, স্ট্র্যাটেজি এভরিথিং, অল অফ দিস অ্যান্ড দ্যাট। What you need to do, you need to just study. If you are studying with me, সব headache আমার, you just study and go and give your exam. With that, এটাই বলার ছিল, with me or without me, if you have decided কি এক্সাম দিতে হবে, তো তুমি স্টার্ট করে দাও, দ্যাটস ইট। আমাদের এমএচ এডুকেশন ল্যাবেই অ্যাপেই আমরা ক্লাসেস শুরু করব জানুয়ারি থেকে টেট নিয়ে। সো দেখো, গো give it a thought, ভাবো, and then you decide, and then you do whatever you like. All right guys, bye bye, tata, take care. I shall see you soon in the upcoming video.